কিভাবে কিভাবে একের পর এক প্রমাণ লোপাট করেছে একবার সেই ব্রেকিং নিউজটা নিয়ে দেখাবো। ওটা বাংলার মানুষ দেখো, একটা ব্রেকিং নিউজ নিয়ে এই মুহূর্তে সন্দেশখালী ফাইল ওপেন হচ্ছে। সন্দেশখালীতে বিজেপি কর্মীদের নৃশংসভাবে খুন। 2019 থেকে কোনো মিডিয়া এটাকে নিয়ে কোনো ধরনের কোনো খবর, কোনো প্রাইম টাইম করার চেষ্টা করেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বাঁচানোর জন্য। এই মুহূর্তে সুকান্ত মণ্ডলকে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে বলে যে কথাগুলো বলা হচ্ছে সিআইডির চার্জশিটে, তারপরে কি হলো? লোহার রড দিয়ে আঘাত করে জাভেদ আলী, লোহার রড দিয়ে আঘাত করে সন্দেশখালীতে। প্রথমে আঘাত করে জাভেদ আলী, আক্তার আলী, গায়েন নৃশংসভাবে ছুরি দিয়ে কোপায়, চপার দিয়ে আঘাত মঈনুদ্দিন মোল্লার। প্রীতম তুমি এদের চেনো? মঈনুদ্দিন মোল্লা, জাভেদ আলী, এবং আমি দেখতে পাচ্ছি সিবিআই এর এফআইআর এর কপিতেই এই জাভেদ আলীর নাম নেই। মাফ করবেন, সিআইডির কপিতেই, এফআইআর কপিতেই এই জাভেদ আলীর নাম নেই। সিআইডির হস্তান্তর করা নথিতে জাভেদ আলীর নাম নেই। প্রীতম তুমি এদের চেনো? আমি এদেরকে চিনি, কিন্তু উনি যে বললেন যে তুমি সিবিআই এর উপরে ভরসা রাখছো, সিআইডি তো নাম বাদ দিয়ে দিচ্ছে, তাহলে কি আবার সিআইডির উপরে আমি ভরসা করব? একটা মানুষ যখন আশা দেখে, যখন সে লোয়ার কোর্টে হারে সে তখন হাইকোর্টে যায়, হাইকোর্টে হারলে সে তখন সুপ্রিম কোর্টে যায়। আজ আমার ওখানকার এসআই, আমাদের আউটপোস্টের এসআই দাঁড়িয়েছিল, এসডিপিও দাঁড়িয়েছিল, ওইখানেই দাঁড়িয়েছিল, এই ঘটনার মধ্যেই দাঁড়িয়েছিল। সেখানটা থেকে কেস ট্রান্সফার হলে আজকে 6 বছর ধরে সিআইডি করতে পারলো না। আমি সেখান থেকে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সেখান থেকে কিছু বুঝেছে বলেই আমাকে সিবিআই দিয়েছে, তাহলে আমি কেন সিবিআই এর উপরে আশা রাখবো না? সিআইডি তো এদের নাম বাদ দিচ্ছে। ওই যে শুধু তাই নয়, পদ্মাদির কাছে আমি যাবো, তারপরে দিতিদির কাছে যাব। পদ্মাদি শেখ শাহজাহান কি করত আমি শুনেছি জমি, আমি আপনাদের মাফ করবেন কিন্তু এটা জানাতে বাধ্য হচ্ছি, দেবদাস মণ্ডলের পরিবার হোক বা আপনারা কেউ সন্দেশখালীতে নেই, এবং এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে জমি জিহাদেরও অংশ ছিল এই শেখ শাহজাহান। অর্থাৎ নির্দিষ্টভাবে হিন্দুদেরকে ভয় দেখানো হতো, নির্দিষ্টভাবে বিজেপি যারা করে, হিন্দু সংগতি যারা করে, তাদের ভয় দেখিয়ে তাদের জমি লুট করে তাদেরকে সন্দেশখালীর জনবিন্যাস বদলে দেওয়ার পেছনে এই শেখ শাহজাহান ছিল, রোহিঙ্গাদের বসানোর পেছনে শেখ শাহজাহান ছিল। ব্রেকিং নিউজ আসছে, সূত্রের খবর, এই মুহূর্তে গোটা সন্দেশখালীর জনবিন্যাস বদলে দেওয়ার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের অংশ ছিল শেখ শাহজাহান। জমি জিহাদের অংশ ছিল শেখ শাহজাহানের। বাংলাদেশি রোহিঙ্গাদেরকে নিয়ে এসে হিন্দুদের মেরে তাদের জমি কেড়ে নেওয়ার অংশ ছিল। ক্ষেতের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো, প্রতিবাদ করলেই ছ্যাঁচড়াতে বাইকে করে নিয়ে যাওয়া হতো। পদ্মাদি এটা কি ঠিক? আমি আসছি আপনার কাছে। আপনি তো বললেন আপনার দিন হয়, আজকে আমার রাজনীতির দিন নয়। আপনি শুনুন, ওরা বলুক। নয় বলেই বলছি, আপনি শুনুন, ওরা বলুক। রাজনীতি না হোক বলে বলছি। আগে পদ্মাদিকে বলতে দিই। মজিদ মাস্টারকে ভুলিনি আমরা। আজকে শাহজাহান শেখ শুধু আমরা মজিদ মাস্টারকে ভুলিনি, কিন্তু একদম দিদি আমি একবার পদ্মাদির কথাগুলো শুনে নি প্লিজ। ফোন রাহাজানি, তোলাবাজি সবকিছু করেও থেমে থাকেনি। এমনি শাহজাহান শেখকে মমতা ব্যানার্জি আজকে বিধানসভায় দাঁড়িয়ে যে কথাটা বলেছে, খুব ভালো ছেলে, এই যে ক্লিন চিট সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে? এটা কি সত্যি কথা? এই নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো, জল ঢুকিয়ে মানুষের চাষের জমিকে নষ্ট করে দিয়েছে। অজস্র গরিব মানুষের চোখের জলকে লোকাবে কোথায়? তারপরে শাহজাহান শেখ আর কি করেছে? মানুষের জমি কেড়ে নিয়েছে। আজকের আদিবাসী তপশিলি মানুষদের জমি কেড়ে নিজের নামে রেকর্ড দলিল। আজকে তারা ভিটে বাড়ি, পৈতৃক সম্পত্তি ছেড়ে এই কলকাতার ফুটপাতে বসবাস করছে। তাতে চোখের জলের দাম দেবেন মমতা ব্যানার্জি? পৈতৃক ভিটে কেউ ছেড়ে যেতে চায় না। আজকে সন্দেশখালীতে খুন করেছে এই 3টে পরিবারের মানুষরা, কেন আজকের ভিটে বাড়ি ছেড়ে বাইরে থাকবে? মানে আপনারা সন্দেশখালীতে ফিরতে পারেন না? এই জিহাদিদের জন্য আজকে লুকিয়ে আছে। মানে আপনারা সন্দেশখালীতে আর ফিরতে পারেন না? সন্দেশখালীতে আমাদেরকে লুকিয়ে ফিরতে হতো, এখন তো ফিরতেই পারছি না। আজকের এই কাদের মোল্লা, নাম নিয়ে বলছি, এ আগে ছিল, যখন খুন করেছে তখন ছিল হাটগাছি অঞ্চলের প্রধান, এখন হয়েছে উপপ্রধান। কিন্তু এই প্রধান ছিল মোস্তান, সেখান থেকে হয়ে গেল প্রধান, হয়ে খুন 3টে করলো। একাধিক হাটগাছি অঞ্চলে তদন্ত সিবিআই যদি সঠিকভাবে করে আর রাজ্য সরকার যদি সঠিকভাবে সহযোগিতা করে, একাধিক জমি জোর করে দখল করে
প্রকাশ্য দিনের আলোতে বাইক বাহিনী দু হাতে বন্দুক নিয়ে দৌড়ে যায়, কে যাবে ওই বন্দুকের সামনে? ওই রোহিঙ্গাদের সামনে এরকম কয়েকশো বিঘে জমি মাছের ঘেরি করছে। দিদি আমি আপনাকে একটু এগুলো থামাচ্ছি। দেখতে পায় না প্রশাসন? দিদি আমি আপনাকে একটু থামাচ্ছি। খবর আসে না? ঠিক ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।